ক্রমেই প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে পড়া বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে ক্লাব ক্যাটাগরি। এই ক্যাটাগরি থেকে ১৬ জন পরিচালক পদপ্রার্থী হলেও হতে পারবেন ১২ জন। আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনকে ঘিরে নানান সমালোচনা থাকলেও তা স্বাভাবিকভাবে নিচ্ছেন বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। এছাড়াও ঢাকা লিগে ব্রাদার্সের পারিশ্রমিক সমস্যা নিয়ে আলোচনায় বসার কথা জানিয়েছেন তিনি। নিলয় মজুমদারের রিপোর্ট। রোববার অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ছাঁচ পাওয়া যাচ্ছে ক্লাব ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে ১৬ জন প্রার্থী থেকে ১২ জন হতে পারবেন বিসিবি পরিচালক। ক্লাব ক্যাটাগরি কাউন্সিলরদের নিয়ে যৌথভাবে এক পরিচিতি পর্ব আয়োজন করেন বিসিবির ১৬ প্রার্থী। তবে বিগত কয়েকদিনে আইসিসির প্রতিনিধিদের আগমন, গত বোর্ডের কাউন্সিলরদের রিট আবেদন নানা প্রশ্নের জন্ম দিলেও তার উত্তর দিয়েছেন বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম। তারা যদি মনে করেন যে কেস করবেন, ওনাদের কোনো কথা বলার বা ওনারা মনে করেন যে যা হচ্ছে এটা ভুল, এটা তাদের অধিকার, এটা তো আমি কিছু বলতে পারি না। আশা করি আপনারা সবাই ক্লিয়ার। আমি মনে করি না যে নির্বাচনে কোনো সমস্যা হওয়ার কথা। সেকেন্ডলি, আইসিসির যে বিষয়টা, আইসিসি সবার সাথেই কথা বলেছেন, স্টেক হোল্ডার সবার সাথেই কথা বলেছেন। আমাদের ইলেকশন কমিশন যারা ছিলেন ওনাদের সাথে প্রায় ১.৫ ঘন্টা মিটিংও করেছেন, ইলেকশন কিভাবে হবে না হবে আমার সাথেও কথা বলেছেন। যেহেতু ওনারা বলেছেন যে ওনারা ওটা যে ওনাদের কথা বলে তার পরবর্তীতে আমাদের সাথে আলোচনা করবেন, এটা আমরা এই সম্মানটা করি। তবে শুধু নির্বাচন নিয়ে চাপ নয়, মাঠে ক্রিকেটে আবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। পারিশ্রমিক না পাওয়ায় অগ্রণী ব্যাংকের বিপক্ষে মাঠে নামেননি দলটি ক্রিকেটাররা। প্রতিপক্ষ ওয়াকওভারে জয় পাওয়ায় ৯ ম্যাচে ৮ হার নিয়ে অবনমন নিশ্চিত দলটির। এই সমস্যা সমাধানে কোন পথে হাঁটবে বিসিবি সেটাও জানিয়েছেন সভাপতি। দুই পার্টিকে ডেকে বসে জিনিসটা সমাধান করাটা ইম্পর্টেন্ট। প্লেয়াররা যখন ক্লাবের সাথে কন্ট্রাক্ট করে, কি কন্ট্রাক্ট কিভাবে করছে এটা ওই দুই পার্টির। বাট ভবিষ্যতে এই জিনিসগুলো যেরকম রেগুলার বেসিসে হচ্ছে, আগেও হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতে কি ট্রাই পার্টি কন্ট্রাক্টে আনা যায় নাকি এটা নিয়ে আমাদের একটু চিন্তা করে দেখতে হবে। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।